আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মুসা শরীফ একটা কথা বলতেন যে মুসলমানদের ইতিহাসের একটা অংশ মুসলমানদের কাছে সবচেয়ে বেশি আড়াল করা হয়েছে, সেটা হচ্ছে মুসলিম বিশ্বের গত 2 শতাব্দীর ইতিহাস। যখন উপনিবেশ মুসলিম বিশ্বে এসেছে এবং উপনিবেশ চলে যাওয়ার পরে নতুন উপনিবেশের যে সময়কাল চলেছে এবং যেখানে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এগুলো অনেক কিছু বদলে গিয়েছে, আধুনিক জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটেছে। তো এই সময়ের ইতিহাসটা মুসলমানদের কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রে আড়াল করা হয়েছে। ফলে আমরা যখন উমাইয়া, আব্বাসি, ওসমানী কিংবা মুঘলদের ইতিহাস জানি, সেই তুলনায় আধুনিক বিশ্বের এই সময়কার ইতিহাসটা এটা আমাদের খুব কম জানা থাকে। অথচ এটা খুব বেশি জানা দরকার, কারণ আমরা বর্তমানে যেই সমাজে বসবাস করছি এবং চারপাশে যে কাঠামোগুলো দেখছি চিন্তার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, এই সব কিছুর সূচনা কিন্তু এই মধ্যবর্তী সময় হয়েছে। এই বিষয়গুলো চিন্তা করে আম্মার্স অনলাইন ইনস্টিটিউশন থেকে আমরা এনেছি মুসলিম বিশ্বের গত 200 বছরের ইতিহাস নিয়ে একটি সিরিজ, যেখানে আমরা মিশরে ফরাসিদের আগ্রাসন, নেপোলিয়ন বোনাপার্টের যে আগ্রাসন সেটা নিয়ে আলোচনা করেছি, এবং মোহাম্মদ আলী পাশার যুগে মিশরে যে এই শিক্ষা খাতে এবং বিভিন্ন জায়গায় যে সংস্কারমূলক কার্যক্রম চলেছে সেগুলোর ফলাফল কী, চিন্তাধারার ক্ষেত্রে নতুন যে ধারার উদ্ভব ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, আলজেরিয়ায় উপনিবেশ নিয়ে আলোচনা করেছি, ভারতবর্ষে মুসলমানদের যে আন্দোলন সেগুলো নিয়ে আলোচনা এসেছে। এর পাশাপাশি আমরা আলোচনা করেছি ওসমানী খেলাফতের দুর্বলকাল, পতন এবং এরপরে মুসলিম বিশ্বের কী প্রতিক্রিয়া সেগুলো নিয়ে, এবং এর পাশাপাশি মুসলিম বিশ্বের যে আন্দোলনগুলো সামাজিক এবং দাওয়াতি যে আন্দোলনগুলো উত্থান ঘটেছে, যেমন ইখওয়ানুল মুসলিমিন কিংবা সহওয়ার আন্দোলন, তাবলিগ জামাতের সংস্কারমূলক দাওয়াতি কার্যক্রম, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আশা করব প্রত্যেকটা আলোচনা যদি কেউ শুনে তাহলে তার কাছে মুসলিম বিশ্বে গত 200 বছরে যে পরিবর্তনগুলো ঘটেছে রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিকভাবে, সেগুলো সম্পর্কে তার একটা স্পষ্ট ধারণা হবে ইনশাআল্লাহ। সবার অংশগ্রহণের সুবিধার্থে কোর্স ফি খুবই সীমিত রাখা হয়েছে। যাদের আগ্রহ আছে আমরা সবাই খুব দ্রুত এনরোল করতে পারি।